মহিলার কান্নার আওয়াজ পাবে। যখন বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি গ্রাম আপনার আজিজ ভয়ে কিন্তু কবরের কাছে যায় না বাবা, বলতেছে এ বন্ধু আজিজ যাও, আর ভয় নাই ভয় নাই, গিয়ে তুমি শুধু কান লাগায়া শুনো মহিলাটা কান্না করছে কি করছে নাও, একটু জেনে নাও জেনে নাও। বাবাজি মুসলমান ভাইরাও, আজিজ কি করেছে 4 নাম্বার কবরে যখন গেছে রে বাবা, কান লাগায়া শুনেছে একটা মহিলা জানো বাবা গুনগুন আওয়াজে কান্না করতেছে, ও ভাইরা কে আছে গো, আমাকে কবর থেকে তাড়াতাড়ি বের করো। কবর আওয়াজ যখন পেয়েছে বাবা, আজিজ এসে বলছে বন্ধ গো, এই মহিলা তো কবর থেকে বেরোতে চায়। বলে তাই নাকি? বলাও তাহলে চলো আমরা গ্রামের ভিতরে যাই। গ্রামের সমস্ত মোড়ল মোতাবার কি বাবা আপনার জোগাড় করলো। বেরাদের শিলা বল জগো শোনো গো, আজকে আমরা কবরে গেছিলাম, যাওয়ার পরে একটা মহিলা আর কবরের কান্নার আওয়াজ পেয়েছি। ওই মহিলাটা বলতেছে আমাকে কবর থেকে জলদি করে বের করো। ও ভাইরা আচ্ছা বলো ওই মহিলাকে কবর থেকে বের করবো কে করবো না? সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে বলে চলেন আমরাও শুনতে চাই মহিলাটা কি বলতে চাই। আবার সমস্ত গ্রামের মানুষেরা কবর কাছে এসেছে, মহিলাটাকে দেখে বলছে ভাই আমাকে কবর থেকে তাড়াতাড়ি বের করো। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও সমস্ত গ্রামের মানুষেরা বলতেছে বলো গো বন্ধু আমার, তবে শুনে নাও বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাও, এ সুনামানি কেরাও, এই যে ফোন ঢুকছে গো। বেরাদুল ইসলাম এক পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি এইটা মেন ঘটনা আপনারা শুনেন বাবাজি মুসলমান ভাইরা, হে সুনামানি কেরাও, যখন বাবাজি কথা বলার পরে বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এদিকে বাবা সমস্ত মানুষের বাবা কবরটাকে জানো আপনার করতে বলে দেয়। যখন কবরটা যখন খোঁড়া হলো বাবা, একটুখানি কবরটা ফাঁকা রেখেছে, মহিলাটা বলছো গো গ্রামবাসীরা তোমরা শোনো সম্পূর্ণ কবরটাকে ফাঁকা করো নাও। বলে কেন? বলে আমি কবরে উলঙ্গ অবস্থায় আছি। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, এ ভাইরাও আমাকে একটা কাপড় এনে দাও। বাবাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি আপনার আনতে গেলাম, আনতে যাওয়ার পরে একটা কাপড় কবরের ভিতরে দেওয়া হলো। কবরের ভিতরে দেওয়ার পরে মহিলাটা যখন বাবা কাপড়টা পরিধান করেছে, মহিলাটা বলতেছে বলো গো তোমরা শুনে নাও এবার কবরটা সম্পূর্ণ ফাঁকা করে দাও। সম্পূর্ণ যখন ফাঁকা করা হলো, মহিলাটা কবর থেকে উঠে বাবাজি বাড়ির দিকে বাবা দৌড় মারতে লেগেছে। যারা কবর করতেছিল তারা বলতেছে কি ব্যাপার, মহিলাটা কবর থেকে বেরিয়ে গেল, আমাদের সঙ্গে কথাবার্তা কিছু বলল না, কবর থেকে উঠেই যেন দৌড় মারতে লেগেছে। যারা কবর করতেছিল মহিলার পেছনে যায়। যাবার পরে বাবাজি মহিলাটা একটা ঘরের ভিতরে আপনার প্রবেশ করেছে, মহিলাটা দরওয়াজা লাগিয়ে দিয়েছে। দরওয়াজা যখন বাবা লাগিয়ে দাও বাবা প্রত্যেকটা গ্রামে খবর হয়ে গেল অমুক গ্রাম থেকে একটা জিন্দা মহিলা কবর থেকে বেরিয়ে এসেছে। আচ্ছা বলুন মানুষ আর থাকবে বসে? সবাই দেখবে না? সবাই দেখে জন্য দেখার জন্য বাবা ছুটে ছুটে যাবে। বাবা মানুষের এত ভিড় মহিলাটাকে দেখার জন্য। কিন্তু যারা কবর করতেছিল কি ব্যাপার মহিলাটা কবর থেকে কেন বাড়ি আসলো, জানবে কি জানবে না? জানবে বাবা। বাবা লাগিয়ে দিয়েছে, কপাট লাগিয়ে দেওয়ার পরে বাবাজি কবর যারা করতেছিল তারা দুটো মহিলাকে বলল শোনো শোনো শোনো, আমরা এই ঘরের দরওয়াজাটা ভেঙে দেব, তোমরা দুজন মহিলার কাছে যাও, কবর থেকে কেন বেরিয়ে এসেছে একবার তুমি মহিলাকে জিজ্ঞাসা করে নাও। বাবাজি মুসলমান ভাইরা ও সোনামানিকেরাও যখন বাবা দরওয়াজা ভেঙে দিল, তারপরে ঘরের ভিতরে বাবা দুজন মহিলা প্রবেশ করেছে। বাবা পেছনে আছে দরওয়াজা,
কেরাও আর বাবাজি এরকম ভাবে একটা চেয়ারের উপরে বসে আছে বাবাজি পেছন থেকে দুটা মহিলা এসেছে মাথাতে হাত দিয়ে ঘোরাতে যাবে কি বাবাজি মুসলমান ভাইরা ও সোনা মানিকেরাও মহিলার মাথা থেকে জানো বাবা কাপড়টা নেমে যায় যেমনই কাপড় নেমে গেছে একটাও বাবা চুল নাই শুধু মগজ দেখা যায় কি দেখা যায় মগজ দেখা যায় মাথাতে একটাও চুল নাই মহিলা দুটো বলছে বনগো তোমার মাথার চুলগুলো গেল কোথায় কোথায় গেল বলো না মহিলাটা বলতেছে বলো গো বোনেরাও আমি যখন দুনিয়াতে বেঁচে ছিলাম আমার মাথার চুলগুলোকে পর পুরুষকে দেখাতাম তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার মাথার চুলগুলোকে জাহান্নামের আগুনে পোড়ায়া দিয়েছে যখন বাবা এই কথা বলো মুখ থেকে বাবা পর্দাটা সরে গেছে মুখ থেকে যখন বাবা পর্দাটা সরে যাওয়া মহিলার বাবা দুটো জানো ঠোঁট নাই মহিলা দুটা ঠোঁট নাই দুটা মহিলা বলতে বলছে বোন তোমার ঠোঁট দুটো গেল কোথায় মহিলাটাকে দেখে বলছো গো বোনেরা তোমরা শুনে রেখে দাও আমি দুনিয়াতে আমি ঠোঁটে লিপস্টিক ব্যবহার করতাম লিপস্টিক এখনকার মহিলারা দিচ্ছে কি দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে কিন্তু বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরো আপনাদেরকে বলতে চাই ও মা কালা ঠোঁটে লিপস্টিক দিবেন না মা এই লিপস্টিক তৈরি কি দিয়া জানলে পরে দিমাগ করবে ও মা জননীরা এখন বৈজ্ঞানিকেরা বাবাজি ক্যামেরাতে আপনার লিপস্টিকে সার্চ করে দেখতেছে ঘিনি ঘিনি সাদা সাদা পোকা আর ওই মহিলারা বাবা ঠোঁটে বেশি করে লিপস্টিক লাগায় এখন কিছু কিছু মহিলারা আছে এমন ভাবে ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে রে বাবা বলছে বাপের জন্মে কোনোদিন লিপস্টিক লাগায়নি ঠিক না আল্লাহ বলতেছে মহিলা তোমরা যদি এইরকম ঠোঁটে লিপস্টিক দাও তোমরা যখন কবর যাবে তোমার ঠোঁটগুলোকে কেটে জাহান্নামের আগুনে পোড়ানো হবে মাগো অনুরোধ করে বলতেছি অনেক মহিলাকে দেখেন মাথায় কাপড় নাই চুলগুলোকে আপনার খুলে মেলা পুরুষদেরকে দেখার লেগে মানে একটা করে পটাতে হবে বুঝেন না জি আর বাপও এমন দুনিয়াতে বাপ হইতে বেটির খোঁজ রাখে না বেটি আমার কি পড়লো না পড়লো বেটি আমার মেলাতে ঘুরে বেড়াচ্ছে কিনা সমস্ত দায়িত্ব নিতে বাপকে এখন বাবা বলছে চারটে বেটি কি করে বিক্রি করতে হবে চাইছে তাই করে 1 টাকা ভাগ দিলে পারবে 3 লাখ টাকা বেচা গেল খবরদার নিজের বেটিদেরকে সাবধানে রাখেন নাকি বলছে জি বাবা যে মুসলমান সোনা মানিক আপনাদেরকে অনুরোধ করে বলতেছি আচ্ছা বাবা যে মুসলমান সোনা মানিক যখন বেরাদান ইসলাম ঠোঁট দুটো কাটা বল ঠোঁটে লিপস্টিক দেওয়ার কারণে আল্লাহর ফারিস্তারা ঠোঁট কেটে জাহান্নামে পড়িয়েছে যখন বাবাদের হাত পায়ের নখ বলে একটাও বাবা নাই মহিলা দুটো বলছে বোন তোমার হাত পায়ের নাখুন কোন গেল কোথা থেকে তখন বলতেছে বলা গো বনেরাও আমি হাতে কুমকুমি ব্যবহার করতাম তারই জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারিস্তারা বাবাজি হাতের আগুন গলে কেটে জাহান্নামের আগুনে পোড়ায় দিয়েছে হে বাবাজি মুসলমান ভাইরাও কিতাবের মশলার ভিতরে পাওয়া যায় কি পাওয়া যায় যেই মহিলারা হাতে পায়ে কুমকুমি নখ পালিশ ব্যবহার করে এই মহিলারা যদি ফরজ গোসল করে ফরজ গোসল হবে না ওযু যদি করে ওযু হবে না ওই লিপস্টিক যাকে বলা হয় আপনার ওই কুমকুমি এই কুমকুমিটা বাবাজি আপনার চামড়া জাতীয় জিনিস হ্যাঁ যদি আপনি হাতে লাগান তো আপনাকে কিন্তু এই হাতে যদি লাগিয়ে দেন আপনার এই আঙ্গুলে লাগিয়ে যদি দেন তো কিন্তু পানি ঢুকবে না ঠিক আছে আমি মায়েদেরকে বলতে চাই মা হাত পায়ে কুমকুমি দিবেন না কেননা যদি এইরকম কুমকুমি দেন তো মরার পরে আপনার হাত দুটোকে কেটে জাহান্নামের আগুনে পোড়াবে খবরদার মায়েদেরকে বলতে চাই আমার মা বোনদেরকে সাবধান করতে চাই ঠোঁটে লিপস্টিক দিবেন না
এবং কিনা কপালে টিকলি দিবেন না। তারপরে হাত পায়ে নখ পালিশ ব্যবহার করবেন না। মায়েদেরকে বলতে চাই, মা যদি অত দেওয়ার যদি শখ হয় তো আপনি মেহেদি দিতে পারেন, তবে কোন মেহেদি? গাছ পাতা মেহেদি। জি, গাছ পাতা মেহেদি দিতে পারে। তাই বলে বেটা ছেলেলাই মেয়েদের জন্য, বেটা ছেলে গুলো বাবা যে মেহেদির পাতা দিতে পাবে চুলে এবং দাড়িতে, খাঁটি মেহেদি দিতে হবে নাকি বলছে? তাহলে এখন বাবা যুবক ছেলেদেরকে কিছু বুড়া বুড়া মানুষকে দেখা যাচ্ছে বাবা যে মাথায় কলম করছে, বলছে চাচা কলম করে আর একটা বিয়ে করবো। বলছে চাচা আপনাদের দাড়ি চুল পাকে গেল, বকেন না, দাড়ি চুল পাকে দেখিয়েছে ভিতর তার পাকে নেই। বাবা যে মুসলমান, যাই হোক আপনাদের সম্মুখে আমি কবরের আলোচনা। যখন মহিলাটা বলতেছে, বলে বোন আমার হাত পায়ের কুমকুমি ব্যবহার করতাম, তার জন্য আল্লাহর ফারিস্তারা আমার হাতগুলোকে কেটে কেটে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিয়েছে। যখন বাবা যে কথা বলো, মহিলাটা বাবা দুনিয়া থেকে বাবা বিদায় নিল, তাইলে বাবা কি বোঝা গেল? এখানেই বোঝা গেল মহিলাটা কবর থেকে বের করে বাবা বেরিয়ে এসেছিল এই কারণে। ও বোনেরা, তোমরা খালি মাথাতে রাস্তা রাস্তা ঘুরে বেড়ায় না। ও মহিলারা, তোমরা কেউ ঠোঁটে লিপস্টিক দিও না। ও মহিলারা, তোমরা কপালে টিকলি দিও না। ও মহিলারা, তোমরা শুনে না সরে নাও। ও মহিলারা, তোমরা কখনো পর পুরুষকে তোমাদের শরীরে জীবনে কাউকে দেখতে দিও না। ও মহিলারা, তোমরা হাত পায়ে কখনো পালিশ ব্যবহার করো না। যদি করো ওই রকম মহিলার মতো তোমার কবর হবে। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই, আমরা সকলে নবীকে মহব্বত করব, নবীকে ভালোবাসবো। আমার মায়েদেরকে বলবো, মা জননীরাও মা ফাতেমার মতো নারী হন, মা ফাতেমার সাথে জান্নাতি হওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না? জি, কবর এমন একটা জায়গা, ইমানদারের জন্য ভালো জায়গা, আর বেঈমানদারের জন্য কষ্টের জায়গা। ঠিক না বাবা যে মুসলমান? যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবরে জান্নাতবাসী করে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যারা কবর শুয়ে আছে আল্লাহ যেন সকলকে জান্নাতে বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবা যে একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান পাক নামে, মোহাম্মদ হরদম জবান সে লিখলো সফিয়ানা মোহাম্মদ। তাকে বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ঠিক না? ঠিক না? জোরে বলেন না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফারিস্তা যেদিন হাজির হবে সে, চঞ্চতরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া, খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জোরে বলেন
আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? আপনি জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুক পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে? কি করে বুঝাবো তোমায়, কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি তাইলে চলুন এবার মরণের 5টা চিঠির কথা বলবো, কি বলবো না? বাবাজি চলুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে মরণের চিঠি 5টা আসবে। কটা? 5টা। 1 নম্বর, বাবাজি দাড়ি পেকে যাওয়া। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দারা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদের যখন দাড়ি পেকে যাবে জেনে নিও তোমার মরণের চিঠি এসেছে। আল্লাহ বলছে, বান্দারে তোমার দাড়ি পেকে গেল, তুমি কখন নামাজ পড়বে, কখন তুমি রোজা করবে, হজ করবে, যাকাত করবে, বলো না, বলো না। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি এইরকম ভাবে মেসেজ দেয়, বাবা চিঠি পাঠায়। তাহলে 1 নম্বর কি? 1 নম্বর দাড়ি পেকে যাওয়া। 2য় নম্বর, বাবাজি চুল পেকে যাওয়া। কি বললাম? চুল পেকে যাওয়া। যাদের মাথার চুল পাকতে লাগবে জেনে নিতে হবে রে ভাই, আপনার মরণের চিঠি আল্লাহ দিতেছে। বুঝতে পারছো কিছু? 5টার মধ্যে কটা হলো? 2টো। 3 নম্বর, বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দারা তোমরা শুনে রেখে দাও, মরণের চিঠি 3 নাম্বার হলো বাবাজি চোখের জ্যোতি কমে যাওয়া। 500 টাকার নোটকে 1000 টাকা বলছেন, 100 টাকার নোটকে 200 টাকা বলছেন, তার মানে বুঝে নিতে হবে চোখের জ্যোতি কমে গেছে। আর চোখের জ্যোতি কমে যায়, আপনাকে বুঝে নিতে হবে আপনার প্রতি মরণের চিঠি এসেছে। 4 নম্বর, বাবাজি দাঁত খুলে যাওয়া। যাদের দাঁত খুলে যাবে জেনে নিতে হবে, বলে আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা মরণের চিঠি দিয়ে দিয়েছি, আল্লাহ আপনাকে সাবধান করতেছি, এ বান্দা তোমার দাঁত খুলে গেল, তোমার চুল পেকে গেল, তোমার দাড়ি পেকে গেল, তোমার জ্যোতি কমে গেল, তুমি কি ভালো পথে চলবা না, তুমি কি ভালো পথে আসবা না? আল্লাহ পাক আল্লাহ তাআলা এইরকম ভাবে বান্দাদেরকে মরণের চিঠি দেয়। বেরাদর ইসলাম মাদার সামানিক নামও সোনামানিকেরাও। 5 নাম্বার হলো বাবাজি মানুষের প্রতি রুচি কমে যাওয়া। একটা মানুষ দেখেন না, অসুখ পড়ে যায়, খেতে পারে না, হাতে কাজ করে না, পায়ে কাজ করে না, বিছান গত, বিছান গত। জেনে নিতে হবে এইরকম যদি হয়ে যায় তাইলে দুনিয়াতে আপনি আর বেশি দিন বাঁচবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা 5টা মরণের চিঠি দেয়। ও বান্দারো, আমার আল্লাহ বলছে, ও বান্দারো, তোমরা সকলে মরণের চিঠি পড়ে নাও। আর মরণের চিঠি যদি আমরা পড়ে যদি মরতে পারে তাইলে বলুন জাহান্নামী না জান্নাতি? কি গো ভাই,
জান্নাতি। তাইলে বলুন, এক নাম্বার হলো বাবা যে আপনার দাড়ি পেকে যাওয়া, দ্বিতীয় নাম্বার চুল পেকে যাওয়া, তিন নাম্বার দাঁত খুলে যাওয়া, চার নাম্বার চোখের জ্যোতি কমে যাওয়া, পাঁচ নাম্বার বাবা হাতের গতি কমে যাওয়া, পায়ের গতি কমে যাওয়া। আপনার প্রতি রুচি আল্লাহ কমিয়ে দিয়েছে, আপনি খেতে পারেন না, মাছ খেতে পারেন না, গোশ খেতে পারেন না, ভালো মন্দ খেতে পারেন না, মুখের সামনে থাকে তবুও খেতে পারেন না। জেনে নিতে হবে আল্লাহ পাক দুনিয়াতে আর বেশি দিন হায়াত দেবে না। ও গো মা কালা, মরণের কথা চিন্তা করো গো মা, জানোনি সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে। অন্ধকার কবরে যারা গেছে বাবাজি তারাই বুঝেছে কত ভয়ানক জায়গা। আল্লাহ উম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মেলাতে আসবে ঘুরতে, আর এই মনি ব্যাগ হারাবে, মোবাইল হারাবে, কার একটা মনি ব্যাগ মানি ব্যাগ হারিয়ে গেছে, তার প্রমাণ সহ করে নিয়ে যাবে। একটা মানি ব্যাগ হারিয়ে গেছে, কার যদি হারিয়ে যায় তো প্রমাণ সহ করে আপনি নিয়ে যাবেন। বাবাজি মুসলমান, তাইলে বোঝা গেল তাহলে মরণ চিঠি কটা? 5টা। আমি মায়েদেরকে বলতে চাই, মা জননীরা অনেক আছে, মা গো আমার কথাতে শুনে রাগ করবেন না, যেটা সত্যি কথা সেটি আপনাদেরকে বলতে চাই। জি, আমি মায়েদেরকে বলবো, মা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন কবরে যাওয়ার আগে। আর কবরে যাওয়ার আগে যদি আপনি স্বামীর সঙ্গে ভালোবাসা মহব্বত করে যদি মরতে পারেন তো ওই মহিলা মরার পরে জান্নাতি, ঠিক না? কিছু কিছু মা বোনেরা আছে বাবাদের স্বামীর দয়া বুঝে না, আবার কিছু কিছু স্বামীরা আছে বিবির দয়া বুঝে না। এখন যারা বাবাজি যে মহিলারা ফ্রি ফায়ার পাবজি বালাকে বিয়ে করেছে, বুঝতে পারলেন, এরা তো ফ্রি ফায়ার পাবজিলেই পাগলা, বিবিকে বাবাজি লক্ষ্য করে না, বিবি শুনু পাউডার লাগবে কি ফের লাগবে সেটা দেখে না। কিন্তু আর বাবাজি যখন আপনার ফ্রি ফায়ারে আপনার নেট ফুরিয়ে যাবে তখন আপনার 400-500 টাকা করে সঙ্গে সঙ্গে মারবে। আমি ওই যুবকদেরকে বলতে চাই, বলে ভাই তুমি ফ্রি ফায়ার পাবজি খেলা ছাড়ো, কবরে যদি শান্তি পেতে চাও ফ্রি ফায়ার পাবজি গেম ছেড়ে দিয়ে বিবির প্রতি লক্ষ্যটা রাখো। নাকি বলছেন? জি বাবাজি মুসলমান, যাই হোক মা জননীরা কে বলবো ইনশাল্লাহ। এখন যদি বলে দিই তো বলে দেওয়ার পরে চল রে বাবু বাড়ি পালাই, কেন বলে মুলবি আমাদের যে 4টা মশলা বলবে বলে বলে দিয়েছে বাড়ি যাও ঘুমাবো, বলে করবে না। যে বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করব, নবীকে ভালোবাসবো, ইনশাআল্লাহ মরার পরে জান্নাতি। যাক কবরে কিছু বর্ণনা বললাম, এবার আমি মায়েদের কিছু মা ফাতেমার জীবনী বলবো, শুনতে রাজি আছেন? জি শুনতে রাজি, চলুন। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এসেছেন কোথায়? শ্বশুর বাড়ি থেকে নবীজির কাছে এসেছেন। যখনই আসা তো আমার নবী বলছে, বেটি তোমার স্বামীকে রেখে দিয়া তুমি আমাকে আসলা দেখতে? মা ফাতেমা, আব্বা গো আপনাকে দিনের মধ্যে একবার যদি না দেখতে পাই তো আমি খাতুনে জান্নাত থাকতে পারি না। জোরে বলেন। আমার নবী মুস্তাফা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত মহব্বত করত, আমার নবী মুস্তাফা মা ফাতেমাকে না দেখলে থাকতে পারতেন না। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে না দেখলে থাকতে পারতো না। বেরাদার মুআদ্দাস সামানে কিরাম, বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, যখন বাবা এই কথা বললাম মা ফাতেমার কিন্তু বাবা কিছু বান্ধবী ছিল, বান্ধবী গেলে বাবা ইহুদিদের নারী, মা ফাতেমার বান্ধবী। আমার মায়েরা ভালো বুঝবে বান্ধবী মানে কি, নাকি বুঝছেন? বান্ধবী ওই ইহুদি নারী গেলে মনে মনে চিন্তা করতেছে, বলে শোনো আমাদের বান্ধবী মা ফাতেমাকে দাওয়াত করব। কি করবে?
দাওয়াত করব। কিন্তু ওই ইহুদি নারী গেলে মনে মনে ভাবতেছে, বলে শোনো মা ফাতেমাকে দাওয়াত করব, ছিড়া ছিড়া কাপড় পরে আসবে, ভরা লোকের সামনে অপমান করব। যখনই বাবা এই কথা বলেছে, বলার পরে বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের ওগো আবার মা কালো শুনেছেন মা, রাতের বেলায় আপনাদেরকে একটা কথা বলে যায়। যখন বলা ইহুদি নারী গলে এক পা দুপা করে নবীজির কাছে এসেছেন, আসার পরে বলতেছে, বলো গো আমার নবীজি, আপনার ছোট বিটি মা ফাতেমা কোথায়, কোথায় আছে বলুন না। আমার নবীজি বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা ঘরের ভিতরে আল্লাহ ইবাদত করতেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলো, বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন বাবা যাও, যাওয়ার পরে বলতেছে ইহুদি নারী গেল, ওগো ফাতেমা তুমি শুনে রেখে দাও, তোমাকে আমরা দাওয়াত করতে এসেছি, কালকে আমার বিয়ে, তোমার দাওয়াত থাকলো, তুমি আমাদের কালকে বাড়িতে যাবা। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বান্ধবীরা আমার আব্বা যদি দাওয়াত নিতে দেয় নেব, আর যদি না নিতে দেয় তাইলে আমি জীবনেও যাব না। জোর বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে আমার নবী মুস্তাফার কাছে আবাদে আসলেন। আসার পরে বলতেছে, বলো গো তবে শোনেন আব্বা জান, আজকে আমাদের কিছু বান্ধবীরা এসেছি, বান্ধবীরা আসার পরে গো আব্বা জান আমাকে দাওয়াত দিয়েছে, আব্বা গো আমি দাওয়াতটা কবুল করব কিনা বলেন। আমার নবীজি বলতেছে, গায়বের সংবাদদাতা বলতেছে, এই বিটি ফাতেমা দাও তোমার বান্ধবীদের দাওয়াত কবুল করো। জোর হবে না, বান্ধবীদের দাওয়াত কবুল করো। যখন বাবা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এসে বলছো, আমার মা বোনেরা, বলো গো আমার বান্ধবীরা, তোমরা শুনে নাও, যাও কাল সকাল বেলাতে আমি খাতুনে জান্নাত তোমাদের বাড়ি যাব। কিন্তু ইহুদি নারীদের বাবা মনে ছলো না, মা ফাতেমা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে যখন দাওয়াত খেতে আসবে তাকে অপমান করব। ইহুদি নারীগুলো অপমান করার জন্য মা ফাতেমাকে দাওয়াত করেছে, ছেঁড়া কাপড় কাপড় পরে যাবে, মারা দামি দামি মানুষের সামনে অপমান করবে, এই বলে তাদের আশা। কিন্তু বেরাদার, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে উঠে বাবা তাহাজ্জুদের নামাজ পড়েছে রে বাবা, সারা রাত্রি আল্লাহর ইবাদত করেছে। ফজরের বাবা আযান দিতেছে হযরতে বেলাল মসজিদে নববীতে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফজরের নামাজের পর আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমার সারা রাত্রি ইবাদত করে আমার মনে যেন শান্তি পেলাম না। যখন বাবা এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি বলতেছে, আল্লাহ ওগো রব্বুল আলামিন, আজকে সকাল বেলাতে ইহুদিদের খানা খেতে যাব, ওগো আল্লাহ আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, জান্নাতি একটা পোশাক নিয়ে আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরিল আমিন তিনি বাবা কি করলেন, এক পা দুপা করে বাবা যখন আপনার চলতে লাগলো, চলতে 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 বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, আমার নবীজির কাছে বাবাজি জান্নাতি পোশাকটা দিয়েছে। জান্নাতি পোশাক যখন দেওয়া, আমার নবী মুস্তাফা ফজর নামাজ পড়ে এক পা দুপা করে খাতুনের কাছে যাচ্ছে। জোরে বলেন খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরওয়াজার কাছে কি বাবা খটখট করে যখন বাবা আওয়াজ দেওয়ার পরে বেরাদুল ইসলাম মুয়াজ্জিন সাহাবায়ে কিরাম
বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিন দরওয়াজা খুলেছেন। ওগো আব্বা জান কি ব্যাপার হঠাৎ করে আপনি কেন? তখন বলছে ওগো বিটি ফাতেমা নাও তোমার পোশাক। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আব্বা গো আপনি কি আমার জন্য পোশাক বানাতে দিয়েছেন নাকি? তখন বলতেছে বিটি ফাতেমা এটা কোন দুনিয়ার পোশাক নয়, এটা হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবাজি কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি সকাল বেলাতে যখন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি তিনি জান্নাতি পোশাক পরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই এদিকে না তাকিয়ে এদিকে তাকান না। একজনে 100 টাকা দিয়েছে তো সবাই মিলে আমার দিকে তাকাচ্ছে। বাবাজি মা ফাতেমা জান্নাতি পোশাক পরলেন, ইহুদির বাড়িতে যাবে। খাতুনে জান্নাত বাড়ি থেকে বেরিয়েছে, নবী আমার যে বেটি ফাতেমা পর্দা করে যেও মা। জোরে বলেন। খাতুনে জান্নাত তিনি আবার দৌড়াতে ঘরের ভিতরে গেলেন। যাবার পরে তিনার কাছে একটা চাদর ছিল রে বাবা। চাদরে একটা নয় দুটো নয় 7টা পট্টি মারা ছিল। এখনকার মায়েরা পড়বে বলে স্বামীকে শাড়ি ছিঁড়ে গেছে একটা নতুন কিনে দাও, একটু যদি ছিঁড়ে যায় কাপড় বাদ পড়বে। কিন্তু মা বোনেরা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কাপড় ছিল, সেই কাপড়ে একটা নয় দুটো নয় তিনটা নয় ৭০টা পট্টি মারা ছিল। মা ফাতেমা স্বামীর ঘর সংসার করেছে। এখনকার মা বোনদেরকে বাবা একটু শাড়ি যদি ছিঁড়ে যায়, স্বামীতে যদি বলে বিবি রে তোকে বছরে শাড়ি মাড়ি দিতে পারলাম না, অমনি বাবাজি 10 কেজি মুখে রাখলে বসে, ঠিক না? কিন্তু দিকার মায়েরা ভালো, স্বামীকে জ্বালায় না, স্বামী যেটা বলে সেটাই শোনে না গো, শোনে। বাবাজি আমাদের ভগবান বলার কথা মায়েদের কথা বলতেছি। বাবাজি মুসলমান ভাইরাও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা চাদরটা শরীরে আপনার জান্নাতি পোশাকের উপরে পরে নিলেন। পরিনার পরে বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালাও মা ফাতেমার চাদর হলো আলাদা, আর এখনকার মা বোনদের চাদর হলো আলাদা। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মাথা মোবারক থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হতো, এটাই বাবা মা ফাতেমার চাদর। জোরে বলেন। জান্নাতি পোশাকের পরে পরে নিয়েছে। এদিকে ইহুদি নারী গেলে মনে মনে ভাবতেছে কখন আসবে ফাতেমা, কখন তাকে অপমান করব। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দোপা করে যখন গেলেন, যাওয়ার পরে বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম যাওয়ার পরে বেরাদার এদিকে ইহুদি নারী গেলে যায় ফাতেমা কি ব্যাপার এত লেট কেন? বলে আমার আব্বা হুজুরের সাথে আমি একটু কথা বার্তা বলতেছিলাম, তার জন্য লেট হয়ে গেল। মা ফাতেমা বলতেছে বলো গো বোনেরা এক কাজ করো, আমাকে একটা পার্সোনাল ঘর দাও, যেই ঘরে কোনো পুরুষ ঢুকবে না। বাবাজি মুসলমান ভাইরাও সেই ঘরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বাবাজি সমস্ত ইহুদি নারী গেলে বলছে বলে ফাতেমা তোমাকে তো একটু বুদ্ধি করা দরকার, আমাদের এই খানাতে গরিব আসে না, এই খানাতে বড় বড় লোকেরা খানা খেতে এসেছে, আর তুমি একটা চিড়া পাটা চাদর পরে চলে এসেছো, তোমার কি একটু বুদ্ধি নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার শরীর মুবারক থেকে যখন চাদরটা ফেলে দিয়েছে, বাবাজি মা ফাতেমার পোশাক দেখে ইহুদি নারী গেলা পাগল দিওয়ানা হয়ে গেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, মাসলাক আলা হাদরা জিন্দাবাদ। বাবাজি মুসলমান সোনা মানিকেরা ইহুদি নারী গেলে বলতেছে বলে ফাতেমা এই জামা কোথা থেকে পেয়েছো? অনেক মেয়েরা জিজ্ঞাসা করে না হারি জরি না এই জামাটা কোথা থেকে কিনলি?
বলে অমুক পাড়া থেকে, অমুক ওই শেখ পাড়া মা বস্ত্রালয় থেকে কিনে নিয়েছে। বলে আমিও কিনবো, বলে না। ইহুদি নারীরা বলছে, এই ফাতেমা তবে শোনো গো, এই পোশাক কোথা থেকে পেয়েছো বলো না, বলো বলো। তখন বলতেছে, বলো শুনে নাও, এ পোশাক কোন দুনিয়ার পোশাক নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরা, ইহুদি নারীগুলো বলতেছে, বলে শোনা গো শোনো, তোমাকে একটা কথা বলে দি। বলে কি কথা? বলে আগো নারীরা, তোমরা শুনে রেখে দাও, এই পোশাক কোন এলাকার ভিতরে পাবে না। বলে কেন? তোমার নারীরা ঘেরে বলতেছে, এই ফাতেমা তোমার মার্কেটের নাম বলো। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, আমার মার্কেটের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইহুদি নারীরা বলতে, জগো খাতুনা জান্নাত কোন রাস্তা দিয়ে যেতে হবে? মা ফাতেমা বলতেছে, ইহদিনা সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিম, তোমরা যদি ওই পথে চলতে পারো, তোমরা এই পোশাক পাবা। জোরে বলেন মুসলমান ভাইরা, সোনা মানিকেরা, এক নয় দু নয় তিন নয় বাবাজি, সোনা মানিকেরা, কিতাবের মধ্যে পাওয়া যায় 470 জন নারী মা ফাতেমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত জনাব মাওলানা মোহাম্মদ বাইদুল সাহেব। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, যখন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে, জগো বোনেরা, তোমরা যদি জান্নাতি পোশাক নিতে চাও, তোমরা এই রকম ভাবে দুনিয়াতে চলবা, চলার পরে পরে তোমরা জান্নাতি হয়ে যাও। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে বাবা বাড়ির দিকে গেলেন। আমার নবীজি বলছে, ও বিটি ফাতেমা, আচ্ছা বলো না আজকে কেমন তোমাকে মজা লেগেছে? বলছে, আব্বা গো মজা তো লেগেছে। আব্বা গো 470 জন নারীকে কলমা পড়ে মুসলমান বানিয়েছি। আমার নবী বলছে, বেটি ফাতেমা, তোমাকে ইহুদির বাড়িতে খানা খাওয়ার জন্য পাঠাই নাই, পাঠিয়েছি ওই নারীগুলোকে মুসলমান বানার জন্য। মা কালা যারা কোরআন পড়তে জানেন, মা আর একটা বোনকে শিখাইয়া দেন যে কোরআন পড়তে জানেন, আর একটা মেয়েকে শিখাইয়া দেন যে নামাজ পড়তে জানেন, নামাজের কথা বলেন, যে আপনার কিনা যাকাতের কথা জানেন। ও মা জননী, আপনার বোনদের কাজে জড়াইয়া দেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকেও জান্নাতি বানায়া নেবে। জোর বলেন বাবাজি মুসলমান সোনা মানিক, আসুন, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবা এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, যে মা ফাতেমা জীবনে কোনোদিন মহিলাদের সঙ্গে ঝগড়া লাগানি, তার নাম হচ্ছে ফাতেমা। আর এখনকার একটু যদি বাবা লাগছে, একটুকু ঝগড়াকে এত বড় করছে। হ্যাঁ, এখন সিরিয়ালে যেটা দেখছে দুনিয়াতে ওটাই ঘটাছে, ঠিক না? একজন মহিলা বাবা যে চোখের পানি ফেলাতে চলেছে, দাদি কাঁদছেন কেন? তারা বলে না ভাই সিরিয়াল দেখছেন, একজনকে গুলি করে মেরে ফেলো, তাহলে কাঁদছে বল লেগে খানো খা মেরে ফেললো দেখেন। হ্যাঁ বাবা যে মুসলমান সোনা মানিক, সিরিয়াল দেখে দেখে কাঁদবে, কিন্তু ওই কোরআন দেখে কাঁদবে না, কবর দেখে কাঁদবে না। ওকে একদিন কবরে যেতে হবে, সেটা কিন্তু ওর মাথায় খেয়াল নাই, সিরিয়ালে দুনিয়াতে পড়ে আছে। খবরদার, আমি মায়েদেরকে বলতে চাই, মা জননী, মা গো সঠিক রাস্তায় চলুন, সঠিক ভাবে মা বোনদেরকে